দেখো, উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয় এই দুটো সমাস নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রথমে আমরা লক্ষ্য করি উপমান কর্মধারয় সমাস। লক্ষ্য করো, এখানে উপমানের সঙ্গে মা শব্দ যুক্ত। আমরা জানি মা সবসময় সত্য হয়, তাই পৃথিবীতে যত শব্দ আছে তার সঙ্গে সত্যের উপমা ব্যবহার হয়েছে, সেটাই উপমান কর্মধারয় সমাস। লক্ষ্য করো, বরফ সাদা, বরফ সবসময় সাদাই হয়। কাজল কালো, কাজল সবসময় কালোই হয়। ফুটি ফাটা, ফুটি তো সবসময় ফেটেই থাকে। বজ্র কঠিন, বজ্র তো কঠিনই হয়। তুষার শুভ্র, তুষার সবসময় শুভ্রই হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার লক্ষ্য করা যায় উপমিত কর্মধারয় সমাস। এই উপমিত শব্দের সঙ্গে মি শব্দ যুক্ত আছে। আমরা ধরেই নেব মি শব্দের সঙ্গে মিথ্যা। তাই পৃথিবীতে যত শব্দ আছে মিথ্যা অর্থের তুলনা আছে বা উপমা আছে, সেটাই উপমিত কর্মধারয়। যেমন পুরুষ সিংহ, পুরুষ কি কখনো সিংহ হয়? হয় না তো। নরদেব, মানুষ তো কখনো দেবতা হয় না। আচ্ছা, চরণ পদ্ম, পদ্ম চরণও কখনো পদ্ম হয় না। মুখচন্দ্র, মুখ কখনো চন্দ্র হয় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম যত উদাহরণ পাবে